আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আজকে একটা ম্যাথ নিয়ে আসছি। ম্যাথটা তোমরা দেখতেই পাইতেছো। দশমিক রিলেটেড ম্যাথ, তাই না? আচ্ছা, ম্যাথটা দেখে মনে হচ্ছে এই ম্যাথটা তুমি ক্যালকুলেটর ছাড়া কখনই করতে পারবে না। কিন্তু যদি আমি তোমাকে বলি এই ম্যাথ আমি তোমাকে ক্যালকুলেটর ছাড়া একদম হাতে করাই দিব, কেমন হয়? আচ্ছা, দেখো, ম্যাথটা করার আগে একটু একটা বেসিক জিনিস তোমাদের শিখাই। আমরা ছোটবেলায় তো অনেক ধরনের দশমিকের সংখ্যা দেখছি। ধরো যদি দশমিক সংখ্যাটা এরকম থাকে 0.0053, আমি ধরলাম এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমি যদি দশমিক ছাড়া লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? দেখো, আমাকে শুধু একটুকুই জানতে হবে দশমিকের পরে কয়টা ঘর আছে। একটু যদি কাউন্ট করো, 1, 2, 3, 4। দশমিকের পর 4টা ঘর না? আচ্ছা, জাস্ট তুমি একটা ভাগ সংখ্যা দিবা, মানে ভাগ চিহ্ন দিবা, বা ডিভাইডেড আর কি, ভগ্নাংশ লেখার যে ডিভাইডেড সেটা। নিচে তুমি কি লিখবা জানো? এই দশমিকের জন্য একটা 1 দিবা। এরপর দশমিকের পরে যেই কয়টা সংখ্যা আছে, আমি একটু আগে কাউন্ট করছিলাম কয়টা সংখ্যা আছে, 4টা সংখ্যা, তাহলে 4টা শূন্য দিয়ে দিব আমি, বা 4টা জিরো দিয়ে দিব। আর উপরে হচ্ছে এই যে দশমিক জিরো বাদে যেই সংখ্যাটা থাকবে, অর্থাৎ 53টা আমি দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি কিনা? উপরে জাস্ট দশমিক জিরো টিরো যা আছে সব বাদ, শুধুমাত্র সংখ্যাটা 53 সেটা দিছি। এরপরে নিচে যায় এই দশমিকের জন্য হচ্ছে একটা 1 আনছি। এরপর দশমিকের পরে 4টা ঘর শূন্য ছিল, সরি 4টা ঘর ছিল, সেই জন্য আমি 4টা শূন্য দিছি, 4টা শূন্য দিছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে একটু আসো তো আরেকটা দিই, তোমরা যেটা বুঝো না তাদের জন্য। ধরো দশমিকের পরে 0.0002 আছে, ঠিক আছে? এটাকে তাহলে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারবো, দেখো উপরে একটা ভ্যালিড সংখ্যা কোনটা আছে, 2 আছে না? এই আশেপাশে 0 দশমিক সব বাদ দিয়ে এই 2টাকে হচ্ছে আমি লিখবো উপরে। এরপর এই দশমিকের জন্য কত দিব? 1। এরপর দশমিকের পরে কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 4টা ঘর আছে, তাহলে শূন্য কয়টা দিব আমি? 4টা শূন্য দিব। 1, 2, 3, 4, 4টা শূন্য দিব। ঠিক আছে কিনা, বুঝতে পারছে কিনা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের যে ম্যাথটা দিছে, যে বিশাল বড় ম্যাথটা আছে, এই ম্যাথটা আমাদের জন্য খুব ইজিলি হয়ে যাবে। দেখো, এখন আমরা তো সিঙ্গেল সিঙ্গেল শিখলাম, এখন সবগুলো একত্রে আছে, তাইলে কি করব? একটু যদি খেয়াল করো, দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে? একটা। এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে? দুইটা। একটা, দুইটা। দশমিকের পরে কয়টা ঘর আছে? তিনটা। আচ্ছা, তাহলে মোট ঘর কয়টা আছে? মোট ঘর আছে হচ্ছে 6টা, তাই না? দশমিকের পরে প্রত্যেকটার মোট ঘর হচ্ছে 6টা। এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে? একটা। এখানে দশমিকের পর কয়টা ঘর আছে? দুইটা। আচ্ছা, এখন আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এই যে দশমিকের পরে 2 আছে, আমি শুধু 2টা লিখবো। 2 ইন্টু এখানে এই 0 দশমিক সব বাদ দিয়ে দিব, তাহলে কি আছে? 2 আছে, 2 লিখলাম। ইন্টু এখানে 0 দশমিক যা আছে সব বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? 2 থাকবে, 2 লিখব। নিচে দশমিক শূন্য টূন্য যা আছে সব বাদ, তাহলে কি থাকবে? 1 ইন্টু দশমিক শূন্য টূন্য সব বাদ আছে কি? 4, 4 থাকবে। এরপরে আসি উপরে, দেখো উপরে 6টা ঘর ছিল দশমিকের পরে, তাইলে নিচে আমি 1 লিখে কয়টা ঘর, মানে কয়টা শূন্য দিব? দশমিকের পরে যেহেতু 6টা ঘর আছে, তাহলে হচ্ছে আমি 6টা শূন্য দিব। 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, উপরেরটার জন্য আমি যখন সিঙ্গেল দেখাইছিলাম মনে করে দেখো, সিঙ্গেলের জন্য আমার নিচে ভাগ ছিল না, উপরটার জন্য যাবে নিচে। আর নিচেরটার পরে মোট দশমিকের পরে ঘর কয়টা আছে? 3টা না? এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে মোট 3 ঘর আছে। এর জন্য এটা যাবে হচ্ছে উপরে, নিচেরটা যাবে উপরে। দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3টা শূন্য, 1, 2, 3, এটা যাবে হচ্ছে উপরে। আমি কি বুঝাইতে পারলাম কিনা? ঠিক আছে, এখন দেখো এগুলো আমরা ইজিলি কাটতে পারি। এই 3টা শূন্য, এই 3টা শূন্য আমি কেটে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা,
এই 4 কে কাটার জন্য আমি এই যে 2 আর 2 মিলে 4 হয়ে যায়, তাহলে কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখো উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে অনলি 2 থাকতেছে। আর নিচে কি থাকতেছে? 1000 না? 1000। তাহলে এটাকে আমি আবার কাটাকাটি করতে হবে। উপরে কত হবে? 1/500। 1 বাই কত? 500। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাকেও চাইলে তুমি দশমিকে নিতে পারো। তো আমি ওই ক্যালকুলেশনটা দেখাইলাম না। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ডেফিনিটলি জানাইতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে ম্যাথটা আরো ভালোভাবে বুঝানোর জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।